ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন, সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন। দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই কি ইবাদত, দোয়াই হলো ইবাদত, ইবাদতের মগজ সার। কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই। আমরা দোয়া করাইতে পছন্দ করি, দোয়া করতে পছন্দ করি না। দোয়ার তিনটা ভার্সন আছে, একটা হলো দোয়া করা, আরেকটা হলো দোয়া চাওয়া, আরেকটা হলো দোয়া করানো। কয়টা ভার্সন হলো? তিনটা। দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন, এটা হলো দোয়া করা। দোয়া চাওয়া হলো ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আমি শরীরটা ভালো না, ভালো যাচ্ছে না আমার, আপনি আমার জন্য দোয়া করেন, আমি বিপদগ্রস্ত, আমার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য দোয়া করেন, তিনি মারা গেছেন, আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করেন। তাকে নেককার মনে হয়, যে কোনো ইমানদার যে কোনো নেককারের কাছে দোয়া চাইলেন, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা দোয়া চাইতেন, সাহাবীরা একে অন্যের কাছে দোয়া চাইতেন, কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু নাই। তাহলে দোয়া করা এটা তো মূল কাজ, করতেই হবে, আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে। আরেকটা অপশন হলো দোয়া করানো। করানো বুঝেন কোনটা? করানো মানে হলো যেটাতে পয়সা খরচ হয়, সহজ বাংলায়। দোয়া করানো মানে কি? যে দোয়াতে কি হয়, বাজেট লাগে, বাজেট। দোয়া করাইতে বাজেট লাগে না? যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে, মিষ্টি লাগবে, হ্যাঁ, নাস্তার প্যাকেট লাগবে, হুজুরের হাদিয়া লাগবে, আগরবাতি লাগবে, তারপরে আপনার গোলাপ জল লাগবে, বাজেট লাগবে। বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না, সাধারণত হয় না। তো এই যে দোয়া করানো, অর্থাৎ কন্ট্রাক্টরি দিয়ে দোয়া করানো, এটার শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। এরপরও যদি কেউ আল্লাহর কাছে দোয়া করতে ইতস্তত বোধ হয়, যদি দোয়া করতে দ্বিধা হয়, যদি দোয়া করতে সংশয় হয়, তার চাইতে কপাল পড়া আর কেউ হতে। ইবলিসের দোয়া যদি কবুল করে, আপনি আল্লাহর ইমানদার বান্দা, হয়তো ভুল ত্রুটি করেছেন, কিন্তু আপনি বেঈমান না, আপনি কাফের না, আপনি ইবলিসের মতো খারাপ হতে পারবেনও না। তার চাইতে হাজার লাখো গুণ ভালো আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর আদরের বান্দা। আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, দোয়া করার ক্ষেত্রে কোরআন যে দোয়াগুলোর কথা বর্ণনা করেছে, বিভিন্ন নবীদের দোয়ার কথা কোরআনে আছে, যে তারা এই ভাষায় দোয়া করেছেন, এই শব্দে দোয়া করেছেন, এই কথাগুলো দিয়ে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর উল্লেখ করেছেন। সেগুলো দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সকাল সন্ধ্যায় সেগুলো পড়বেন, রাতের ওজিফা হিসাবে সেরকম হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, ওইগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ওজিফার কোন দোয়া যদি থাকে, সেগুলোর অর্থের মধ্যে খারাপ কিছু যদি না থাকে, পড়তে পারেন, কিন্তু আপনার সামনে এ ক্লাসের সুযোগ আছে, কোরআনের দোয়া, হাদিসের দোয়া যেটা কবুল হয়ে গেছে অলরেডি, সেগুলো কবুল হওয়া দোয়াগুলোকে আপনি বেশি বেশি পাঠ করবেন, সেটা হলো অধিক বুদ্ধিমানের কাজ। আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন, এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো কঠিন বিপদে, কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটে থেকে, অন্ধকারের মধ্যে থেকে, যেখানে মৃত্যু সুনিশ্চিত, সেই জায়গায় তিনি সেই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই,
ইন্নী কুনতু মিনাজ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনূস আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনূসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনূসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ঈমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনূস আলাইহিস সালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনূস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন ও আল্লাহ লা ইলাহা ইল্লা আনত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো। আপনার কোন দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন। তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন। ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন। এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর, ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমার অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা করবেন। সেটা কি? আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন, তোমার রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুস্তাদরাকে হাকিমে একটা বর্ণনা পাওয়া যায়, সেই বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দাঈফ বলেছেন, কিন্তু বর্ণনার যে মূল মর্ম সেটা ঠিকই আছে, বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, আয়াতের আলোকে বর্ণিত। তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনের চাওয়াগুলো পেশ করে, গোছায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন। আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমুম বিযাতি সুদূর, মনের খবর রাখেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিজেরা দোয়া করতে হবে ভাই। আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন, গাড়ি উদ্বোধন করবেন, যাই করবেন সব কিছুতে ওই দোয়ার জন্য হুজুর পানা করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই। বরং আলেমদের কাছে দোয়া চাইবেন, ঠিক আছে, কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন। তো কোরআনে একটা মকবুল মুস্তাজাব, আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম
তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে, ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহ রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন, রব্বি, আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একা রেখেন না, ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহ, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি। তাহলে জীবনে যে কোনো কমন বিপদে, শত্রুতা, বিপদ, মুসিবত, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে ডেকে এগুলো বলবেন। আর অসুখ বিসুখ হচ্ছে, দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে, ছোট হোক বড় হোক, আইয়ুব আলাইহিস সালামের দোয়া করবেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে, মনে মতো হচ্ছে না, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সেটা কি, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিন দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে, আমার আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লাহ, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন।